তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের কলেজ অ্যাডমিশনের প্রথম মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে এবং সেটা তোমরা কোথা থেকে জানতে পারবে, অর্থাৎ কোন সোর্স থেকে তোমরা জানতে পারবে যে এই দিনে আমাদের মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। তার আগে তোমাদের দুটো আমি স্ক্রিনশট দেখাবো। প্রথম স্ক্রিনশটটা তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ, এটা আনন্দবাজার পত্রিকার একটা স্ক্রিনশট। সেখানে কি লেখা আছে? সেখানে লেখা আছে 7ই আগস্ট, অর্থাৎ আজকে তোমাদের প্রথম দফায় কলেজ অ্যাডমিশনের মেরিট লিস্ট প্রকাশিত হবে। কিন্তু তোমরা জানো আজকে প্রকাশ হলো না মেরিট লিস্ট এবং হবেও না। তাহলে এই আনন্দবাজার পত্রিকায় এই খবরটা এলো কোথা থেকে? কেন আনন্দবাজার পত্রিকা এই খবরটা পাবলিশ করলো বা এখানে লিখলো? তোমাদের আরও একটা স্ক্রিনশট দেখো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে। এই স্ক্রিনশটটা কি? এই স্ক্রিনশটটা হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী টুইট করে জানিয়েছিলেন, একদম নিচের লাইনে সেটা পেয়ে যাবে তোমরা স্ক্রিনশটের, যে আজকে অর্থাৎ 7ই আগস্ট রাজ্যের কলেজ অ্যাডমিশনের যে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন প্রক্রিয়া চলছে তার মেরিট লিস্ট আজকে পাবলিশ হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এতগুলো ছাত্রছাত্রী সরকারিভাবে যারা প্রধানত অ্যাডমিশন নেয়, সরকারি কলেজগুলো অ্যাডমিশন নেয়, সেখানে প্রায় 50% ছাত্রছাত্রী এমন থাকে তারা এতটাই দারিদ্র সীমার নিচে বসবাস করে যে তাদের পক্ষে হয়তো প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়া বা অন্য কিছুতে অ্যাডমিশন নেওয়া সম্ভব নয়। তারা এই সরকারি কলেজগুলোতে পড়াশোনার জন্য অপেক্ষা করে থাকে। আগে কি হতো যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতো এবং তারপরেই এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা কলেজ ফর্ম ছাড়তো। ফর্ম ফিল আপ করে ছাত্রছাত্রীরা খুব সহজে কলেজে অ্যাডমিশন নিতে পারত এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার এক মাসের মধ্যে বা এক মাস পরে তাদের ক্লাস শুরু হয়ে যেত। কিন্তু এখন হলো কি, এসব সেন্ট্রালাইজ পোর্টাল তৈরি হলে নাকি ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হবে। আজকে তোমরা প্রত্যেকেই অবগত যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কত আগে প্রকাশিত হয়েছে। যেসব অটোনোমাস কলেজ আছে, অর্থাৎ স্বশাসিত কলেজ আছে এবং প্রাইভেট কলেজ আছে, তাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে। তারা অলরেডি এক মাসের মতো পড়াশোনা শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের এই যে ডব্লিউপি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এর আন্ডারে এত 400টার বেশি কলেজ, এই কলেজগুলোতে এখনও অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরুই করতে পারলো না। তাহলে এখানের মধ্যে ছাত্রছাত্রীরা অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেই সমস্যাগুলি কি কি, এবং এর ফলে তোমরা চিন্তা করো না, অনেকের চিন্তায় আছো যে আমাদের নাম আসবে কি না মেরিট লিস্টে, আমরা অনার্স কোর্সে অ্যাডমিশন পাবো কি না। এই সমস্ত তথ্যগুলো আজকে তোমাদের একটু ক্লিয়ার করে বলতে চাই। প্রথম কথা, এত দেরি হচ্ছে এই অ্যাডমিশন প্রক্রিয়ায়, অর্থাৎ মেরিট লিস্ট পাবলিশ হতে এত দেরি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা অনেক বেশি নম্বর প্রাপ্ত, সেই সব স্টুডেন্টগুলো কি করছে, কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে বা তারা অন্য কোনো রাস্তা বেছে নিচ্ছে। অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, যে বর্তমান শিক্ষা ব্যবস্থা চলছে, সেটার একটা কোনো নির্দিষ্ট রাস্তা বা নির্দিষ্ট রুট নেই। পরবর্তীকালে সরকারি চাকরিরও একটা নির্দিষ্ট রাস্তা বা রুট নেই। সেক্ষেত্রে কলেজ অ্যাডমিশনও এত দেরি হচ্ছে। তাই যারা অধিক নাম্বারপ্রাপ্ত ছাত্রছাত্রী, তাদের একটা বড় অংশ প্রাইভেট কোনো কলেজ বা প্রাইভেট কোনো কিছু করতে তারা কিন্তু চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এই কলেজের সিট কিন্তু অনেকটাই ফাঁকা থাকবে। যে কলেজের সিট ফিল আপ হয়ে যাবে, তোমরা অ্যাডমিশান নিতে পারবে না বা কোনো সাবজেক্টে অ্যাডমিশান হবে না, এই ভয়টা করো না। কারণ দেখো, আজকে রেজাল্ট পাবলিশ হয়েছে উচ্চ মাধ্যমিকের অনেক সময় হয়ে গিয়েছে এবং যত ভালো ভালো ছাত্রছাত্রী আছে, শুধু ভালো নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীর কথা বলছি না, যারা অনেক স্টুডেন্ট আছে তারা আর হয়তো এবারে এই কলেজ ডব্লিউবি
যে কলেজ অ্যাডমিশান পোর্টাল, সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল, তারা ফর্মও ফিল আপ করেছিল, তারা কিন্তু কলেজ অ্যাডমিশান নেবে না, তারা অন্য রাস্তা বেছে নিয়েছে। আমার অনেক জানা ছাত্রছাত্রী আছে যারা আমার কাছে পড়েছে উচ্চ মাধ্যমিকে, তারাও কিন্তু এই কলেজ অ্যাডমিশানের ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু তারা অন্য কিছুতে অ্যাডমিশান নিয়ে নিয়েছে। কেউ আইটিআই করছে, এরকম বিভিন্ন রকম কোর্সে কেউ ঢুকে গেছে, তারা অ্যাডমিশান নিয়ে নিয়েছে, তারা আর কলেজ পড়বে না, এরকম সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিয়েছে। তাই তোমরা ভয় করো না যে আমরা কলেজে চান্স পাবো কি না, অনার্সে চান্স পাবো কি না, আমরা এই কলেজে অ্যাডমিশান পাবো কি না। দেখো, সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালের মাধ্যমে যখন ফর্ম ফিল আপ করেছো, অনেক ছাত্রছাত্রী যারা ফর্ম ফিল আপ করেছে তার 30% 40% ছাত্রছাত্রী আজ এই যে কলেজ অ্যাডমিশান ওয়েস্ট বেঙ্গলে হবে, এই কলেজ অ্যাডমিশানে তারা কিন্তু অ্যাডমিশানই নেবে না, তারা জাস্ট 30% 40% ছাত্রছাত্রী কিন্তু জাস্ট ফর্মটাকে ফিল আপ করে রেখেছে, তারা আর কোনোভাবেই অ্যাডমিশান নেবে না। এখানে তোমাদের সিট পাওয়া বা অনার্স পাওয়া বা কোনো সাবজেক্ট পাওয়ায় কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। তবে আমি তোমাদের যেটা সাজেস্ট করব, বিশেষ করে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মানে অ্যাডমিশন নিতে চলেছো, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিগত 5-6 বছর পড়িয়ে আসছি। এই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা অ্যাডমিশন নিতে চলেছো কোনো একটা কলেজে, তোমাদের বলে রাখি, তোমাদের ক্ষেত্রে কি, তোমাদের ক্ষেত্রে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস যত তাড়াতাড়ি পারো পড়াশোনা শুরু করে দাও। কারণ তোমরা জানো যে 2023 সাল থেকে নতুন সিলেবাস চালু হয়েছে। সেই নতুন সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, এবং সেই প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হয়? প্রথম সেমিস্টারের পরীক্ষা খুব বেশি দেরি হলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায়। তাই তোমরা হাতে কিন্তু খুব বেশি সময় পাবে না, কারণ 6 মাস কলেজে টাইম দেওয়া হয় একটা সেমিস্টারের জন্য। সেই 6 মাস পরীক্ষার সময় ধরে কিন্তু সেই অনেক সময় তোমাদের অতিবাহিত হয়ে যাচ্ছে। তাই আর সময় নষ্ট করো না। তোমরা যদি ভাবো যে আমি এই সাবজেক্টে অনার্স নিতে চাইছি, তোমরা নিশ্চয়ই একটা কোনো কলেজে ফর্ম ফিল আপ করোনি, তোমরা 2 বা 3টে কলেজে ফর্ম ফিল আপ করেছো। তোমাদের বলবো যে সাবজেক্টে তোমরা অনার্স নিতে চাইছো সেই সাবজেক্ট তোমরা অলরেডি পড়া শুরু করে দাও, তোমরা অবশ্যই চান্স পেয়ে যাবে। এছাড়া তোমরা যেটা করতে পারো, কলেজে এখন অনেকগুলো কম্পালসারি সাবজেক্ট থাকে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি যদি অ্যাডমিশন নাও, তোমার কম্পালসারি ইংলিশ প্রথম সেমিস্টারে পড়তে হবে, সেটা আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, এবং সেটা তোমার অনার্স হোক, জেনারেল হোক, প্রত্যেককে কম্পালসারি ইংলিশ পড়তে হবে, 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। সিব্যাক পড়তে হবে, সিব্যাকের মধ্যে 2টো সাবজেক্ট থাকে, একটা কনস্টিটিউশনাল ভ্যালু, একটা ইএনভিএস, এই সাবজেক্ট পড়তে হবে। তোমরা সেগুলোকে পড়া শুরু করো, এবং কবে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে তোমরা কিভাবে জানবে? তোমাদের যে ডব্লিউবি যে সিএপি অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, তোমরা যেখানে ফর্ম ফিল আপ করেছো ওখানেই নোটিশ দেওয়া হবে। ওই নোটিশের ওপর ভিত্তি করে তোমরা তখন বিশ্বাস করবে যে তোমাদের কবে মেরিট লিস্ট পাবলিশ হবে। কারণ একটা রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন যে মেরিট লিস্ট পাবলিশ হবে, কিন্তু সেই কথাটাও পরিবর্তন হয়ে গেল। এটা